আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে শুরুতেই দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেশ মোটামুটি ভালোই শীত পড়েছে আমাদের এখানে। কুয়াশার কারণে কিন্তু বাহিরে তেমন কিছুই বোঝা যাচ্ছে না। তো শীত যেহেতু পড়েছে পিঠা তো খেতেই হবে। আর পিঠাপুলি খাওয়ার জন্য এই যে আপনাদের ভাইয়া পাটার গুড়টা এনেছে। এটা আমাদের এখানকার সবচেয়ে ভালো যে গুড়টা এটাই কিন্তু এনেছে। আর এই গুড়টা হচ্ছে এখানে পরিমাণ মতো এখানে প্রায় ২ কেজি ২.৫ কেজির মতো ছিল। তো পুরোটাই কিন্তু নিয়ে এসেছে। তো দামটা আর আমি বললাম না, আসলে একেক জায়গায় একেক রকম দাম। তো এই গুড়টাতে এত সুন্দর একটা স্মেল আসছিল, কি বলবো, খুবই ভালো একটা গুড়। তো যাই হোক, এখন আমি চলে এসেছি একটু হাতে কিছু কাজ ছিল ওগুলোই করার জন্য। গতকাল রাতে হচ্ছে এখানে দারুচিনি এনেছিল আর সেই সাথে লং এনেছিল। লংগুলোকে আমি সচরাচর ধুয়ে রাখি না, তবে দারচিনি আর হচ্ছে তেজপাতাটা আমি ধুয়ে রোদ দিয়ে পরে হচ্ছে সংরক্ষণ করি বা ব্যবহার করি বলতে পারেন। তো দারচিনিগুলোকে আমি খুব সুন্দরভাবে কষলে ৪-৫ বার ধুয়ে নিয়েছি। এগুলোর থেকে আসলে প্রচুর পরিমাণ ময়লা বেরোয়। তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর কিন্তু এগুলোকে খুব কড়া রোদে শুকাতে হবে। আর ফাইনালি আসলে ওইদিন খুব সুন্দর একটা রোদও ছিল। নর্মালি তো ২-১ দিন ধরে হচ্ছে রোদ তেমনটা উঠছে না, তবে আমি এগুলো যেদিন ধুয়েছিলাম দেখলাম যে খুব সুন্দর লাকিলি হচ্ছে রোদ আছে। তো ভাবলাম আর ছাদে যাওয়ার দরকার নেই, বারান্দায় একটু বুদ্ধি খাটিয়ে এভাবে করে শুকিয়ে নেই, এতে করে বারবার আমি একটু উল্টে পাল্টে দিতে পারবো। আর আমার বারান্দার এই জায়গাটাতে আসলে একদম সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে, বাহিরের দিকে আর কি, ভেতরের দিকে না। যেহেতু বাহিরের দিকে, তো আমি এই যে এই সুন্দর ট্রেটা কিন্তু বেঁধে দিয়েছি। আর দেখুন মাশাল্লাহ কত সুন্দর রোদ। শীতকালে কিন্তু এমন রোদ থাকলে খুবই ভালো লাগে, আরও অনেক অনেক কাজ করতে ইচ্ছে হয়। তো সেই সাথে আমি হচ্ছে আমার যে ডাইনিং টেবিলের উপরের ঝাড়টাতে ফুল ছিল, ওই ফুলটাও কিন্তু ধুয়ে নিয়েছিলাম, ওটাকেও আমি রোদে দিয়েছি, মানে বাতাসে বা রোদে শুকিয়ে যাবে খুবই তাড়াতাড়ি। তো এখানে দুপুরের দিকে আমার একটা পার্সেল এসেছিল, বাবু ঘুমোচ্ছিল, তো ওই পার্সেলটা আমি একাই ওপেন করেছি। আর এই পার্সেলটা খুবই সুন্দর এবং আমার খুব শখের ছিল। আসলে সবগুলো পার্সেলের জিনিসই আমার খুব শখের হয়ে থাকে। তো এখানে হচ্ছে আমি টি, কফি, সুগার রাখার যে পটটা ওটা অর্ডার করেছিলাম। আর সেই সাথে হচ্ছে একটা ব্রেড রাখার ডিসপেন্সার আমি অর্ডার করেছিলাম। অনেকদিন ধরে চাচ্ছিলাম ব্রেড আনলে হচ্ছে যাতে নির্দিষ্ট একটা জায়গাতে রাখতে পারি, ওর জন্য একটা অর্গানাইজার বা হচ্ছে একটা ডিসপেন্সার অর্ডার করা যেতেই পারে। তো তেমন একটা মন মতো পাচ্ছিলাম না, যেগুলো ব্রেডের ডিসপেন্সার পাচ্ছিলাম সেগুলো খুব বড় বড় ছিল। তো এই কারণে ফাইনালি আমি খুব ছোট সাইজের কিছু পেয়ে গিয়েছি আর এগুলো অর্ডারও করে ফেলেছি। আর সেই সাথে এই ভাইরাল যে কফি, সুগার, টি রাখার যে পটগুলো, এগুলো তো খুবই ট্রেন্ডি এবং খুবই কিউট কিউট কিছু জার, যেগুলোতে চাইলে আপনারা অন্য কিছু রাখতে পারবেন। তো আমার এই স্পেসটা একটু খালি করে নিয়েছিলাম, কয়েকদিন যাবত খালি ছিল, যেহেতু আমার রান্নাঘরের সেট আপটা একটু চেঞ্জ করেছি, অনেকে হয়তো গত ভিডিওতে দেখেছেন। তো এখানে হচ্ছে আমি খুব সুন্দরভাবে প্রথমে ক্লিন করে নিচ্ছিলাম। আমি কিন্তু সেই জারগুলো অর্ডার করার আগে এরকম একটা উডেন শেলফ হচ্ছে অর্ডার করেছিলাম, ওটা আর আনবক্সিং ভিডিও করিনি, এটা হচ্ছে খুলে ফেলেছিলাম সাথে সাথে। তো এখন হচ্ছে আমি এটাকে একটু সেট করে নিচ্ছি, যদিও আমি এটা আনার সাথে সাথে একবার সেট করে দেখেছিলাম কতটুকু জায়গা এটা হবে। তো এখন যেহেতু ফাইনালি আমি একটা লুক ক্রিয়েট করব এই কর্নারটাতে, তো এই কারণে কিন্তু আবার সুন্দরভাবে সেট করে নিয়েছি। আর এটার কোয়ালিটির কথা কি বলবো, এটা প্রাইসটা এত বেশি রিজনেবল ছিল, তবে এটার কোয়ালিটির দিকটা আমি একদম বলবো 100-এ 100। প্রতিটা কাঠের ফিনিশিং এত সুন্দর ছিল, মানে কি বলবো, দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা যে মাত্র 850 টাকা দিয়ে আমি কিনেছিলাম। এটা কোয়ালিটিটা একদম 100-এ 100 ছিল।
তো যাই হোক, আমি সুন্দরভাবে সেট করার পর কিন্তু আমার এই সুন্দর নতুন জারগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আমি আসলে প্ল্যান করেই অর্ডারটা করেছিলাম যে এই র্যাকটাতে আমি আসলে কি, কি রাখবো। তো আমার আরেকটা পার্সেল অবশ্য এখনও আসার বাকি আছে। সেটা হচ্ছে একটা এগ হোল্ডার। এগ হোল্ডারটা আমি অর্ডার করেছি। সেটা এখনই আমার হাতে এসে পৌঁছায়নি। তো পরবর্তীতে আসলে আমি এই ব্রেডের বক্সের পাশেই রাখবো। তো আপাতত এইভাবে করে সাজিয়ে নিয়েছি। এই কর্নারটা দেখতে এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার ভিডিওটা এখনও যারা, যারা দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন। আপনাদের একটা লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা আরও অন্যর কাছে পৌঁছে যাবে, আর সেক্ষেত্রে ভিডিওটা সবাই দেখতে পারবেন। প্লিজ একটা লাইক দিবেন, আর ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু একটা কমেন্ট করে বলতে পারেন, আমি খুবই খুশি হব। তো এখানে আমার পরের দিনের একটা রান্নার ভিডিও শেয়ার করছিলাম। এখানে আমি চিকেন কষাচ্ছিলাম। এই চিকেনটা একদম ভাজা ভাজা করে করছিলাম। তো একটু ছোট করে ক্লিপ নিয়েছিলাম, ভাবলাম যে এই ভিডিওতে শেয়ার করে দিই। শীতের দিন কিন্তু এরকম করে চিকেন কষালে যে কোনো পিঠা, এরপর খোলাঝা পিঠা বা চিতই পিঠা বা ভাতের সাথে খিচুড়ির সাথে সবভাবেই ভালো লাগে। তো এই যে ফুলটা কিন্তু আমি ধুয়ে আর ডাইনিং টেবিলে সেট করিনি, এটা আমার বেডরুমে আমি নিয়ে এসেছিলাম। আর এই তো বেডরুমে এখানে আমার বাবাটা ঘুমোচ্ছিল, সবাই মাশাআল্লাহ বলবেন। আর আজকের ভিডিওটা আমি খুব শর্ট করে নিয়ে আসলাম, একটু নয়েজ হতে পারে, আমার বাসায় কিছু গেস্ট আসছে, এর জন্য একটু শব্দ, যদিও আমি মেনটেন করার চেষ্টা করেছি যাতে এক্সট্রা নয়েজগুলো না আসে। তারপরও যদি একটু এসে থাকে আপনারা সবাই ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।